আপনারা কি একদম নরম তোলতলে দুধ পুলি পিঠা রেসিপি করছেন যেটা মুখে দিলে মিশে যাবে? বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে এমন একটি ভীষণ মজার দুধ পুলির পিঠা তৈরি করে দেখাবো যেটা এতটাই নরম তুলতুলে হবে মুখে দিতেই মিশে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিও ভালো লাগে তবে এইরকম পারফেক্ট রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি 1 লিটার। সেগুলো আমি আগে থেকে ঝাল করে ঘন করে নিয়েছি। আমি এখানে একটু জাল করে নিয়েছি। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ ভিনিগার নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। ভিনিগারের সাথে আমি কিন্তু একটু পানি মিক্স করে নিয়েছিলাম। দেখেন আমি ভিনিগারগুলো দিয়ে দিয়েছি কারণ আমি এখানে ছানা কেটে নিচ্ছি, তার জন্য। দেখেন ছানাটা হয়ে গেছে। আমি এখন একটা পাতলা কাপড়ের উপর ঢেলে নিয়েছি। দেখেন ঢেলে পানি ঝরে নিয়েছি। দেখেন ছানাটা রেডি হয়ে গেছে। তার জন্য আমি পরের স্টেপে চলে যাচ্ছি কারণ আমি এখানে পুরটা তৈরি করে নেব। দেখেন আমি ছানাগুলা দিয়ে দিয়েছি। আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। দেখেন আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি এড করতে পারেন। আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি অল্প করে। আমি খেজুরের গুড় কিন্তু হাফ কাপ দিয়েছি। দেখেন আমি এখানে 1 টিস্পুন এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা ফ্লেভারের জন্য। দেখেন ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন আমার পুরটা রেডি হয়ে গেছে। দেখেন পুরটা আমি এখন নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দেখেন আমি এখন ডোটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি এখানে অল্প করে পানি দিয়ে দিয়েছি। সেখানে আমি 1.5 কাপ সুজি দিয়ে দিয়েছি। দেখেন আমি এখন পানির সঙ্গে মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবেন। এই ছানার দুধ পুলিটা খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি একটা পিঠা। একবার হলো ট্রাই করবেন। দেখেন আমি দেখেন ডোটাকে ভালো করে মতে নিয়েছি। এখন আমি ছোট একটা বলের শেপ করে লুচি কেটে নিয়েছি। এই লুচিটাকে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে তৈরি করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুড। দেখেন আমি ছানার পুরটা দিয়ে দিয়েছি। এখন আমি চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখেন এই পিঠাটা বানানো কিন্তু একদম সহজ। দেখেন আমি কত সহজে একটা পিঠা বানিয়ে নিয়েছি। আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই ছানার দুধ পুলি পিঠাটা খেতে কিন্তু অনেক মজা, মুখে দিলে মিশে যায় এমন একটা পিঠা। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এই পিঠাটা। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই পিঠাটা। দেখেন আমি এখন মালাইটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি আগে থেকে 1.5 লিটার দুধকে জাল করে 1 লিটার করে নিয়েছি, ঘন করে নিয়েছি। দেখেন আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি অ্যাড করতে পারেন। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। দেখেন মিক্স করে নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ এলাচের গুঁড়াও দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। দেখেন এগুলো মিক্স হয়ে গেছে। আমি এখন পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন মালাইয়ের মধ্যে পুলি পিঠাগুলো দিয়ে আমি একটু ঝাল করে নিচ্ছি। দেখেন সবগুলো পুলি পিঠা দিয়ে দিয়েছি। এই ছানার দুধ পুলিটা খেতে কিন্তু অনেক মজা। ছানা দিয়ে তৈরি এই দুধ পুলি পিঠা। আশা করছি একবার হলে বাসায় ট্রাই করবেন। এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা হয়। বিশেষ করে এই ছানার দুধ পুলিটা ঠান্ডা খেতে বেশি মজা হয়। দেখেন আমি একটু ঝাল করে নিয়েছি। দেখেন দুধ পুলিগুলো হয়ে গেছে। দেখেন এই দুধ পুলি পিঠাগুলো হয়ে গেছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা এই দুধ পুলি পিঠা। এই চ্যানেলটিতে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কত সফট এই ছানার দুধ পুলি পিঠাটা। দেখেন কত নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।